গতকালকে যেখানে ঘটনা ঘটেছে এটা 9টার দিকের ঘটনা আনুমানিক। আমি কয়েকদিন ধরে একটু অসুস্থ, আমি বাড়িতে শুয়ে আছি, হঠাৎ করে এদিক ধরে চেঁচামেচি অনেক লোকজন। কী ব্যাপার? এদিক ব্যতীত খবর আসলে আমার একটা পোলাপান এসে খবর দিল যে এই পাশের বাড়ি ছেলেটার নাম হলো মুজিবর। পরে হিন্দুরা আসে ওদের কলা গাছ কাটিছে এবং ওর বাড়ি রামদা দিয়ে কোপ দিয়ে ওর মাথা কাটিয়ে দিয়ে গেছে। ঘটনা শোনার পরে তখন তো আর এলাকার একদম বাড়ির পাশেই তখন আমরা দৌড়ে যাই, দেখে আসলেই তাই। খুব আহত অবস্থায় এই পাশের আর একটা ছেলে আর একটা ভ্যান নিয়ে আসে ওরে হাসপাতালে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমরা ওখানে অনেক লোক রয়েছি, বহুত লোক। পরে এই ঘটনার খবর শুনে অনেক লোকই আসছে ওখানে। পরে আসার পরে ওরা করছে কি এদেরকে মারিয়ে দিয়ে, এদের কলা গাছও কাটিছে, আবার এদেরকেই মারিছে রামদা দিয়ে কোপ দিয়ে। গুরুতর জখম করার পরেও এরা 999 আর্মির কাছে এবং পুলিশের কাছে ফোন দিয়ে মিথ্যা একটা প্রচারণা চালাইছে যে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, আমাদের বাড়িঘর হচ্ছে না, আমাদের কিছু হচ্ছে না, মিথ্যা একটা অপপ্রচার চালাইছে। মূলত এই সারা বিশ্বে বর্তমানে এই আফসোসের একটা বিষয়, সারা বিশ্বে মুসলমানদের উপর টর্চারিং। আজকে ভারতে করতেছে, ফিলিস্তিনি মারতেছে, কিন্তু বাংলাদেশের মতো জায়গায় যে জায়গায় 90% একটা দুঃখের বিষয়, বাংলাদেশের মতো জায়গায় যে জায়গায় 90% মুসলমান, সেই জায়গায় সংখ্যালঘুরাই মুসলমানদের বাড়ির উপর এসে হামলা করে মারিয়ে দিয়ে যাচ্ছে এবং মিথ্যা প্রচারণা চালাচ্ছে যে এরা হলে আমাদের সংখ্যালঘুদের নির্যাতন করতেছে। আর এইভাবে আর্মি নিয়ে আসে, আর্মি দিয়ে এদের বিভিন্নভাবে এদেরকে টর্চার করছে। 2জন মুরব্বী, 3জন, একজন আমাদের এখানে নাম হলো তুজামেল, সৌদি প্রবাসী। এর বাড়িতে নিয়ে যে আর্মি দিয়ে একে দিয়ে ধরাইছে এবং মুজিবরের বাপেরে ধরাইছে, নজরুল মেম্বারের বাপেরে। এরা ধরাই নিয়ে যে এদের গ্রাম মুরব্বী মানুষ এদেরকে বিভিন্নভাবে টর্চার করছে, মারধর করেছে। করার পরে একজনের এখান থেকে ছাড়িয়ে দিয়ে গেছে, আর 2জনকে কোর্টে এসে থানায় চালান করে দিয়েছে। এদেরকে অমানবিক আচরণ করেছে, মিথ্যা কথা বলে তাদেরকে নিয়ে আইছে। আর এই সংখ্যালঘু যে বিষয়টা, এটা সম্পূর্ণ মিথ্যা। এদের এরাই আজ 25 বছর ধরে এই কলা গাছ এরাই লাগায়, এদের দখলে এরাই খাচ্ছে। এরাই পূজা অর্চনা আলিপাড়েই এরাই বিভিন্ন সময় এক ঝামেলা ঘটায়। একবার আমাদের নামে একবার মিথ্যা মামলা ছিল 3টে মন্দির ভেঙে, এটা মানে তোমাদের নলেজে আছে। এটা বিভিন্ন মিডিয়া পত্রপত্রিকায় ছিল, কেস কাছারি হয়েছিল, সেই মামলাটা মিথ্যা। পরে আমি একটা কাউন্টার কেস দিয়েছিলাম, কাউন্টার কেসটা সত্য। পরে ওই কেসের আইও ওদের বললে যে তোমাদের কেস হলো মিথ্যা, তোমরা ওদের পায়ে ধরে মিটো। পরে ওরা আমার কাছে আসে, পরে সেই কেসটা যেভাবে হোক আমরা মিউচুয়াল করে ফেলাইছিলাম। ওরা এর একটা পুজো পাল্লে আসলেই এই মুসলমান, আর ওদের সাথে কিছু আমাদের এই মুসলমানদের দোষ, কিছু মুসলমান আছে ওদের ইঙ্গিত দেয়, তারাই ওদের এই কেস মামলার ব্যাপারেও সহযোগিতা করতেছে, থানায় গেছে, এই করেছে এই করে এইভাবে করে উস্কানিমূলক এদের এইভাবে ক্ষতি করার বহুত চেষ্টা করতেছে অনেক আগের থেকেই। আর এই মামলাটা সম্পূর্ণ মিথ্যা, ওরা যে মিথ্যাটা রটাইছে সম্পূর্ণ মিথ্যা। যে সংখ্যালঘু যে বিষয়টা, এই জায়গায় এরাই এখান থেকে অনেক আগের থেকে এরা খারাপ। এরা বিভিন্ন মাদক দ্রব্যের সাথে জড়িত, এরা গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল সহ বিভিন্ন ব্যবসার সাথে জড়িত। এদের নামে বিভিন্ন সময় বিভিন্ন থানা ফাঁড়ি কোর্টে মামলা আছে, এদের জামিনে বহুত রেকর্ড আছে, এটা আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন, এটা মিথ্যা না। তারপরে এরা খুব অস্ত্রধারী, না হলে এদের কাছে আগ্নি অস্ত্রও আছে, নাহলে এরা একজন এই 90% মুসলমানের দেশে তার বাড়ির উপর আসে সরাসরি ওপেন দিনের বেলায় সকাল 9টার সময় ওপেন আসে রামদা দিয়ে কবজারে। এরা খুব দুর্দর্শ। মূলত এদেরকে ঘায়েল করার জন্যই ঘায়েল করতেছে বিভিন্নভাবে এবং খালি অন্যায়ভাবে এরা মিথ্যা একটা মামলা দিয়ে এই অপপ্রচার রটাচ্ছে যে আমাদের সংখ্যালঘু নির্যাতন হয়েছে। আসলে এদের ওই ঘটনা শুধু মানুষ দেখতেই গেছে, ওদের কেউ হামলাও করি নেই। ওদের ওই বাড়িঘর হয়তো কোনো কোপকা পোড়া মনে হয় নিজেরাই দেশে দিয়ে সংখ্যালঘু দাঙ্গা বলে এই আর্মি পুলিশ টুলিশ নিয়ে এসে বিভিন্নভাবে এখনও হয়রানি করতেছে। তা এর সুষ্ঠু একটা তদন্ত করে এবং এর এই যে সংখ্যালঘু একটা মিথ্যা অপপ্রচার করা ঘটাইয়ে একটা নিরীহ ছেলেকে তার রামদা দিয়ে মাথায় কোপ দিয়ে জখম করে আবার তাদেরকে ঘায়েল করার চেষ্টা করতেছে, এই ঘটনা সুষ্ঠু তদন্ত করে বাংলার জমিনে যাতে সুষ্ঠু বিচার হয়, আমি এই কামনাই করি।